আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে 313 জন সাহাবা, 313 জন সাহাবা। ও যুবকেরা, মাত্র দুটি ঘোড়া আল্লাহ নবী চলে গেলেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া পিঠে বসে হলদে পাগড়ি পরে যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধ নেতৃত্ব দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। ও বাবা জুবাইর, তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, ও বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতদূর ফেরেশতা পাঠিয়ে দেন, যতদূর ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই বদরে নেমেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার মাথায় হলদে পাগড়ি, বদরে মাথায় হলদে পাগড়ি পরে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছে। আমাদের নবী বলেছেন, জুবাইর, তুমি যে হলদে পাগড়ি পরে যুদ্ধ করেছো, তোমার এই হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, যতজন ফেরেশতা বদরে এসেছে সবার মাথাতেই হলদে পাগড়ি। বললেন আলহামদুলিল্লাহ। নবী বলেছেন, জুবাইর, তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাজিল হয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের হুঙ্কার দিয়েছেন কাবা শরীফ তাওয়াফ করতে করতে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবি, তোদের ক্ষমতা থাকলে আমাদের রুখে দেখাবি। আমাদের একজন হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে, আপনার উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমাদের নবী বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে, আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রকাশ্য কাফেরদের সামনে বলতে, তোদের সামনে বলছি, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। কারোর যদি ক্ষমতা থাকে আমাদের আটকে দেখাবে, তোদের সামনে বলছে হিজরত করব। এই 3 জন আল্লাহ জুবাইর ইবনে আওয়ামকে এত ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000 মানুষের সঙ্গে লড়ার ক্ষমতা রাখতেন। আলহামদুলিল্লাহ বললেন না, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে। কাফেররা যুদ্ধে গিয়ে বলতেন, সেই হলদে পাগড়িটা কই? কাফেররা যুদ্ধে গিয়ে খুঁজতে, হলদে পাগড়ি কই? ও একাই তো ময়দান ফাঁকা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে। এই ইসরায়েলের জাহান্নামী কাফেরগুলো প্যালেস্তাইনের নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কি ভাবছেন ছাড়া পেয়ে গেল? ছাড়া পেয়ে গেল? না না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফিরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, হামানকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, সাদ্দাতকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, আবু লাহাবকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, উতবা শাইবা আল্লাহ ছাড় দিয়েছে, আল্লাহ ছেড়ে দেয়নি। সাদ্দাত করেছে জান্নাত, ঢুকতে হয়নি, পা তুলেছে, প্রবেশ করতে হয়নি, তার আগেই মরণ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।